মাম্মাম, পাপা, এখানে তোমরা কি করছো? আরে মিমি, তুমি ঘুমাওনি এখনো? তুমি আমার কাছ থেকে চলে এসেছো কেন? তাই তো আমার ঘুম ভেঙে গেছে। আর আসবো না, চলো আমরা ঘুমাতে যাই। দেখে মনে হচ্ছে দুইটাই বাচ্চা ঘুমিয়ে আছে। ও কিভাবে আমার বাচ্চাকে সামলাবে? ইয়াশ জেনির পায়ে বেল্ট দিয়ে বেঁধে দেয় যাতে করে হাত পা না ছড়িয়ে ঘুমায়। গুড মর্নিং মাম্মাম। এটা কি মাম্মাম, তোমার পা বাঁধা কেন? আরে তাই তো, এটা কে করেছে? হাই এভরিওয়ান, মিট মাই গার্লফ্রেন্ড রিমি। ওর না জেনির সাথে রিলেশনে ছিল। গ্র্যান্ডপা, এটা তো অনেক আগের কথা। ও আচ্ছা। হাই জেনি, কেমন আছো? হ্যালো, ও ভালো আছে। আর কি জিজ্ঞেস করার আছে? রোহান তো জেনির সাথে কথা বলছে, তুই কেন উত্তর দিচ্ছিস? এই টিটা আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ। ও টি খায় না, আমাদের ফ্যামিলির রিচুয়াল এটা, জানিস না? বাধা দিচ্ছিস কেন? ধন্যবাদ। আও সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে। তুই এটা ইচ্ছে করে করেছিস তাই না? আমি কেন ইচ্ছে করে চা ওর গায়ে ফেলতে যাব? বাদ দাও তো ইয়াশ, কোনটা অ্যাক্সিডেন্টলি পড়ে যাওয়া আর কোনটা ইচ্ছে করে করা তা আমি ভালো করেই বুঝতে পারি। আও, এত নাড়াচাড়া করলে ঠিকমতো মেডিসিন লাগাবো কি করে? জেনি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, কি কথা? তখনই সেখানে ইয়াশ চলে আসে। এখানে কি করছো? চলো মিমি, আমাদের জন্য ওয়েট করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো প্লিজ।